এরকম আমরা যখন ছোট ছিলাম তখন ঈদের ভিতরে আমাদের মনে অনেক আনন্দ ছিল। এখন আমরা যত বড় হচ্ছি ততই আমাদের আনন্দ খুশিগুলো হারিয়ে যাচ্ছে। আগে ঈদ আসলে ভাবতাম কয়টা ড্রেস কিনা যায় আর কয়টা জুতা কিনা যায়, আর চেষ্টা করতাম যেন সবার থেকে আমাকে অন্যরকম লাগে, কিভাবে নিজেকে সুন্দর দেখানো যায়। আর এখন চিন্তা করি কি কি রান্না করা যায়, কয়টা আইটেম রান্না করা যায়, কখন থেকে রান্না শুরু করলে তাড়াতাড়ি শেষ করা যায়, এই চিন্তা নিয়েই রাতে ঘুমাতে হয়। সকালবেলা উঠেই রান্নাবান্না শুরু করে দিতে হয়। আগে রাত জেগে দুহাত ভরে মেহেদি পড়তাম, আর এখন রাত জেগে টেবিল ভর্তি খাবার রান্না করতে হয়, যেন সকালে একটু কষ্টটা কম হয়। দুপুরে রান্নার আয়োজনের সাথে যদি সকালে রান্নার আয়োজন করতে যাই তাহলে কিন্তু অনেক সময় লেগে যায়। তাই আমি চেষ্টা করি যে রাতেই কিছু রান্নাবান্না করে রাখার জন্য, যেমন পায়েস, শ্যামাই, মানে ডেজার্ট আইটেমগুলো, এগুলো কিন্তু খেতে ঠান্ডাটাই ভালো লাগে বেশি। তাই রান্না করে ফ্রিজে রেখে দিলেই কিন্তু ভালো হয়, তাহলে সকালবেলাও ঝামেলা কম হয়, আবার খেতেও অনেক বেশি ভালো লাগে ঠান্ডা ঠান্ডা। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। এবছর অনেক বেশি ব্যস্ত ছিলাম, তাই বেশি কিছু রান্না করতে পারিনি। যাই রান্না করেছি তাতে আলহামদুলিল্লাহ। মানুষ হচ্ছে আমরা মা মেয়ে দুইজন, তারপরও আমি একটু বাড়িয়ে রান্না করেছি। যদি কেউ মেহমান আসে, জানি আসবে না কেউ, তারপরও রান্না করে বেশি করে রাখাই ভালো। সকালে নাস্তা খেয়ে তো দুপুরে রান্নার আয়োজন শুরু করে দিয়েছিলাম। সকাল 7:30 বাজে উঠেছি, ঘুম থেকে উঠেই রান্না শুরু করে দিয়েছি। রান্না শেষ হতে হতে 1টা বেজেছে। সবকটা রান্নারই আলাদা করে ভিডিও করা আছে। এক এক দিন এক একটা ভিডিও এডিট করে ছেড়ে দেবো। একসাথে যদি সব ভিডিও ছাড়তে যাই তাহলে ভিডিও হয়ে যাবে অনেক বেশি বড়। আমি কেটে ভিডিওটা ছোট করে এডিট করেছি। যাই হোক, অনেক বগর বগর করে ফেললাম, এবার কাজের কথায় আসা যাক। আজকে দুপুরে রান্না করেছিলাম হচ্ছে আমি সাদা পোলাও, সাথে ছিল মুরগির রোস্ট, আরও ছিল ডিমের কোরমা, গরুর মাংসের টিকিয়া কাবাব, আরও ছিল আমার নিজের হাতে পালা বড় তিত মুরগি। আমি জানি না আপনারা কখনো কি তিত মুরগি খেয়েছেন কি না, কিন্তু তিত মুরগির মাংস খেতে অনেক বেশি মজা। এই মুরগিটা হচ্ছে পাহাড়ি মুরগি। আমি ছোট 2টা বাচ্চা এনে পেলে বড় করেছিলাম, ওইটা থেকে একটা জবাই করে নিয়েছি। তিত মুরগির মাংস খেতে এতটা মজা হবে কখনো ভাবিনি। গরুর মাংস আনিনি, কারণ অনেক বেশি অ্যালার্জির সমস্যা দেখা দিয়েছে, তাই আর গরুর মাংস আনিনি। অ্যালার্জি থেকে আমার চোখে অনেক বেশি সমস্যা হচ্ছে। এই সব কয়টা রান্নার ফাঁকে কিন্তু আমি আবার গোসলও করে নিয়েছিলাম, সাথে মেয়েকেও গোসল করে দিয়েছিলাম। তারপর রান্নাবান্না শেষ করতে করতে কিন্তু দুপুর হয়ে গিয়েছে। আরও আগে রান্না শেষ করা যেত, যেহেতু আমি ভিডিও করি তাই আরও রান্না করতে বেশি সময় লাগে। রান্না করে আবার সুন্দর করে টেবিলে গুছিয়ে ছবি উঠানো, ভিডিও করা, এর কারণে আরও বেশি সময় লাগে। রান্নাবান্না শেষ করে দুপুরে খাবারটা শেষ করে পরে মেয়েকে রেডি করতে নিয়ে আসলাম। মেয়েকে রেডি করিয়ে একটু ছাদে নিয়ে গেলাম, ছাদে নিয়ে কয়েকটা ছবি উঠালাম। ছবিগুলো বেশি একটা ভালো আসেনি, কারণ আজকের আবহাওয়াটা ছিল মেঘলা মেঘলা। ছাদে উঠিয়ে ছবি উঠিয়েছি, ভিডিও করেছি, তারপরে আবার আমরা নিচে চলে গিয়েছিলাম, কারণ মেয়েকে একটু ঘুরানোর জন্য। কারণ বাচ্চা মানুষ তো সারাদিন একা একা বাসা থাকে, মন এমনিতে অনেক বেশি খারাপ থাকে, তাই ভাবলাম একটু নিচে নিয়ে যাই, তাহলে মনটা অনেকটাই ভালো হয়ে যাবে। যে বাবা সেই কাজ। আমাদের বাসার পাশে একটা মেলার মতো বসেছে, তাই ওই জায়গায় নিয়ে গেলাম। ওই জায়গায় গিয়ে ঝালমুড়ি ফুচকা খেলাম, তারপরে একটু ঘোরাঘুরি করে বাসায় চলে আসলাম। এই হচ্ছে আমার ঈদের ব্লগ ভিডিও। আজকে সারাদিন যা করলাম তাই আপনাদের মাঝে তুলে ধরলাম। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। কথা বলতে বলতে আমার ভিডিওটা কিন্তু শেষ পর্যায়ে চলে আসলো। এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।